বিচার করবেন আপনাদের এলাকায় যে জামাত ভাইয়েরা রয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা সবাই মিলে সেই সমস্ত মানুষকে খেয়াল করবেন এরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কতটুকু যোগ্যতা রাখে, আর আবার বিএনপির লোকেরা যারা রয়েছে তারা কতটুকু প্রতিষ্ঠা যোগ্যতা রাখে, এটা বিবেচনা করবেন। তাই আসুন আমি আর এদিকে কথা না বাড়িয়ে আগামী নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য যে কমিটি হবে সেই কমিটির যারা যারা স্বতঃস্ফূর্তভাবে নাম লিখাবেন তাদেরকে দিয়ে আমরা কমিটি করব, কাউকে চাপিয়ে দিয়ে নয়। আপনারা সেই কমিটিতে যারা থাকতে চান আপনারা দয়া করে হাত তুলে আমাকে একটু দেখান। যারা কমিটিতে থাকতে চান আপনাদেরকে নিয়ে আপনাদের নাম এখানে আমাদের মিটিং এর পরে এখানে উপস্থিত থেকে আপনাদের নাম দিয়ে যাবেন, এবং মা বোনদের মধ্যে যারা থাকবেন তারা থাকবেন। আপনাদেরকে কিছু দায়িত্ব দিয়ে যাব। আপনাদের কাজ হলো, এখন আমরা লিফলেট দেবো, আজকে শুক্রবারের জন্য পাইনি, আগামীকাল দেব। আপনাদেরকে লিফলেট দেবো, পাশাপাশি তারপরে আপনাদেরকে একটা স্টিকার দেব। প্রতিটা বাড়িতে সে স্টিকার মারতে হবে। আপনারা প্রতিটা মার বাড়িতে ভোট প্রার্থনা করতে হবে, বুঝাইতে হবে, বেগম খালেদা জিয়ার পক্ষে সালাম দিতে হবে। যারা সুন্দর করে কথা বলতে পারেন আপনাদের মধ্যে তারা কথা বলবেন, সবাই যেন কথা বলতে যায়েন না। যারা সুন্দর করে মানুষকে সালাম দেবেন, আদবের সঙ্গে কথা বলবেন এবং ভোট প্রার্থনা করবেন। এখানে যে শহীদ জিয়ার মাটিতে আমরা রাজনীতি করি, আমরা যে উন্নয়ন বঞ্চিত ছিলাম এবং আমাদের আগামীতে উন্নয়ন করার জন্য ধানের শীষকে নির্বাচিত করতে হবে। এই ধানের শীষ মার্কায় নির্বাচিত যিনি এখানে হবেন তিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এইভাবে আপনারা মানুষকে সুন্দরভাবে বুঝাবেন এবং বুঝানোর শেষে ওই বাড়িতে একটা স্টিকার মেরে দেবেন। আমরা পরীক্ষা করে দেখব যে কোন বাড়িতে স্টিকার নাই, আমরা খোঁজ নিয়ে দেখব যে আপনারা ঠিক মতো কেন ওয়ার্ক করেছেন কিনা। ঠিক আছে? এমনি ভাবে আগামী তফসিল ঘোষণা হওয়ার আগে আমাদের নিয়ত রয়েছে আপনারা এই গ্রামের মানুষকে মিনিমাম 3 বার করে আপনারা ভোট প্রার্থনা করবেন। ঠিক আছে? আপনারা যারা কমিটিতে থাকবেন আপনারা মিনিমাম 3 বার এখানে ভোট প্রার্থনা করতে যাবেন। এই হলো আমার বক্তব্য। এবং এই কয়টা ওয়ার্ড মিলে এখানে 3টে ওয়ার্ড মিলে একটা এখানে কেন্দ্র, এবং 6, 8 এবং 9 এই 3 ইউনিয়নের যারা ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আছে তারা থাকবে। অঙ্গ সহযোগী সংগঠনের যারা থাকবে, যারা বিতর্কিত নয়, যারা জনগণের কল্যাণে কাজ করে তাদেরকে আপনারা নেবেন। সবাইকে নিতে হবে এমন কোনো আপনার বাধ্যগত না, আপনাদেরকে আমি পরে বুঝাই বলবো। যারা জনগণের কল্যাণে কাজ করে, যারা জনগণের বিপক্ষে কাজ করে, এ ধরনের মানুষ কেউ আমাদের কোনো সদস্য থাকতে পারবে না। আমাদেরকে যে কালিমা দিতে চায়, আমরা আসলেই আমাদের মধ্যে 2-1 যারা খারাপ রয়েছে তাদেরকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করবো। এই রাজাপুরেও আপনারা দেখতে পারবেন যারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে, জলকে বাইপাস করে যারা শক্তি প্রদর্শন করে, যারা মানুষের উপর অত্যাচার করে, তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা হবে এই রাজাপুর ইউনিয়নে। এই কথা বলে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদেরকে পাশে পাবো। অতীতের এই 15 বছর আপনাদের সঙ্গে ছিলাম, কিছু দিতে পারি নাই। আপনার ভবিষ্যতে আপনার সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, এই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই রাজাপুর ইউনিয়নের যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য এই যে জাহাঙ্গীর ভাই রয়েছে, রেজা রয়েছে, এখানে খায়রুল ভাই আছে, এখানে বাদল ভাই আছে, বেলাল আছে, যারা আছেন তারা আপনাদেরকে নেতৃত্ব দিবে। আরো সোহাগ বাইরে পিছনে আছে, সবাই মিলে নেতৃত্ব দেবে। এই নেতৃত্বের পিছনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে রাজাপুর ইউনিয়নবাসীর পর্যাপ্ত উন্নয়ন হবে। মাথা উঁচু করে আপনারা কথা বলবেন, আপনাদের সন্তানরা চাকরি পাবে, আপনারা সবসময় ভালো থাকার আমরা ব্যবস্থা করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনি এখন বলেন না, আপনি সাথে বলবেন। ভাইয়ের নামটা উচ্চারণ করুন। 9 দেবে না, 9 এখানে না, 9 সাবগ্রাম দেবে না। এখন দেবো 9-এর নাম ঘোষণা করো। ধরো আপনি ঘোষণা করেন, আপনি ঘোষণা করেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, বারবার যিনি ভোট করে ছাত্র প্রতিনিধি হয়েছিলেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি একাধিকবার জেল খেটেছেন, অসংখ্য মামলা খেয়েছেন, সেই নেতা শেখ তাহারউদ্দিন আইন, সকলের সুপরিচিত শেখ তাহারউদ্দিন আইন বক্তব্য রাখছেন।
কম ছোট, আমার বক্তব্য ছোটই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নেতা, আমাদের অভিভাবক, বগুড়া জেলার অভিভাবক বেগম খালেদা জিয়া তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত মানুষ, যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন বগুড়ার মানুষের দেখভাল করার জন্য। আমাদের সেই নেতা, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক মেয়র বগুড়া পৌরসভার জনাব রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত আছেন। আপনাদের আরেক প্রিয় মানুষ, এতক্ষণ যিনি আপনাদের বক্তব্য দিলেন, আপনারা যার বক্তব্য শুনলেন, যার নেতৃত্বে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সেই নেতা জনাব এইচ.এস. মাহমুদ আহমদ খান রুবেল, আমার ভাই অ্যাডভোকেট সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি। বক্তব্য অল্প, বাদশা ভাই বক্তব্য দিবে। আমি শুধু রুবেল মামার একটি কথার উদ্ধৃতি ধরে বক্তব্য দিতে চাই। সেটি হচ্ছে, উনি একটি দলের কথা বললেন যারা জান্নাতের কথা বলছে, জাহান্নামের কথা কিন্তু তারা বলছে না, শুধু জান্নাত, জান্নাত পাওয়া যাবেন, জাহান্নামে কি কি কারণে যাবেন সেটা কিন্তু বলছে না। আমি আজকে খুতবা শুনলাম, মহান আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল বলেছে জান্নাতে যাওয়ার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না, আপনার ঈমান এবং আপনি যদি ভালো মানুষ হন, আপনার যদি ঈমান ঠিক থাকে, ইসলামের প্রতি ঈমান ঠিক থাকে, আর যদি ভালো মানুষ হন, তাহলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদি কোনো মার্কার উদ্দেশ্য করে কোনো জায়গায় ভোট দিয়া জান্নাতে যেতে চান, তাহলে সেটা সেরেক হতে পারে, জাহান্নামে যেতে পারেন, সেটা সেরেক হতে পারে। যে দাঁড়িপাল্লা আল্লাহর চেয়ে বড় হয়ে গেল, তাহলে কিন্তু সেটা সেরেক হয়ে যেতে পারে। যাই হোক, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, সেই কাজটি কিন্তু সামনে, অতি সন্নিকটে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন হবে এবং আমরা তো বিএনপি খালেদা জিয়া তারেক জিয়া ধানের শীষের জন্যই তো লড়াই করেছি, বিএনপিকে দেশে ক্ষমতা নিয়ে আসার জন্যই তো লড়াই করেছি। অন্য কোনো দল ক্ষমতা যায় সেদিকে আমরা চাবো, সেটা আমরা চাই না। অতএব ঘরে ঘরে ধানের শীষের দুর্গ গড়ে তুলতে হবে। প্রয়োজনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেট ফোর্স গঠন করতে হবে, এলাকায় ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। কোন দল কোন জন অপপ্রচার না করতে পারে ধানের শীষের বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, ইনশাআল্লাহ ক্ষমতায় বিএনপি যাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রাজাপুর ইউনিয়নবাসী জিন্দাবাদ। ধন্যবাদ নাইমকে এত সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আপনার আমার সকলের প্রিয় নেতা, বগুড়া জেলার 40 লক্ষ মানুষের নয়নের মণি, যিনি বিগত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা খেয়েছেন, তবু রাজপথ থেকে সরে যান নাই। আমাদের সেই নেতা, প্রিয় নেতা, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার জননন্দিত জনপ্রেমীয় জনাব রেজাউল করিম বাদশা ভাই বক্তব্য রাখছেন। রেজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, নাকি প্রধান বক্তা, আমাদের সদরের সংগ্রামী জননেতা, রাজপথের যিনি 16 বছর লড়াই করে গেছেন, জেলা বিএনপির সহসভাপতি, সদর থানা বিএনপির সভাপতি মাহমুদ আহমদ খান রুবেল, আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ তাহাউদ্দিন নাঈম, উপস্থিত রয়েছেন সদর থানা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট জহুর আলম, উপস্থিত রয়েছে যুবদলের সদর থানার সংগ্রামী সভাপতি জনাব তৌহিদ, উপস্থিত রয়েছেন খায়রুল এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন। আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শহীদ মাহফুজের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখছি।
যে আপনাদের এলাকার কৃতি সন্তান শহীদ মাহফুজ এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করতে যে গাজীপুরে উনি শহীদ হয়েছেন। তো এইভাবে শত শত বিএনপি নেতা কর্মী এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে যেয়ে তারা শহীদ হয়েছেন। অনেকে গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায়, গায়েবী মামলায় তারা কারাগারে থেকেছেন। আমাদের নেতাকর্মীরা বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন, ব্যবসা বাণিজ্য তারা ধ্বংস হয়ে গেছে। এইভাবে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা পরিশেষে আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। কি বলেন? বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যে ফ্যাসিস্ট হাসিনা বলেছিল যে তারা নাকি মানে দেশ থেকে পালায় না, ওই এক সময় আওয়াজ উঠলো না যে শেখ হাসিনা পালাইছেন, তখন বলছিল না আমি শেখ মুজিবের কন্যা, আমি পালাই না। কোথায় আজকে শেখ হাসিনা? পালাইছে না? তোমরা আল্লাহর চেয়ে বড় হয়ে গেছিল ওনারা, বুঝছেন? আজকে যেমন জামাত আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে, হাসিনা আল্লাহর চেয়ে বড় হয়ে গেছিল। মনে করেছিল এদের পতন নাই, এদের মরণ হবে না। এমন ভাবে এদের অত্যাচার নির্যাতন শুরু করেছিল, মা বোনদের হাজারি আকাশে বাতাসে প্রকম্পিত হয়েছিল। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। হাসিনার পতন হয়ে গেছে এবং পতন তো পতন, আজকে হাসিনার দল নিষিদ্ধ হয়ে গেছে। আজকে তার দলের লোকেরা নিষিদ্ধ ঘোষিত দল। তাহলে দেখেন যে দলটি এত বছরের 70-72 বছরের একটি দল, সেই দল আজকে নিষিদ্ধ। বলেন 72-75 সালে তো এইভাবে দেশ শাসন করেছিল। এখন করেছে রক্ষী পুলিশ দিয়ে, তখন করেছিল রক্ষী বাহিনীটা। 72-75 মানুষ কথা বলতে পারেনি। আপনার তখন জাসদের নেতাকর্মী দিনের বেলা গুলি করে হত্যা করতো। আপনারা জানেন তো, অনেকে মুরব্বীরা যারা বসে আছেন, গ্রামে জাসদ, শহরে আওয়ামী লীগ। না, জাসদ শহরে যেতে পারে না, আওয়ামী লীগ গ্রামে আসতে পারে না। এইভাবে 30,000 জাসদের নেতাকর্মী কেউ হত্যা করেছে তারা। তখন মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, এইভাবে মিটিং করার কোনো স্বাধীনতা ছিল না। সংবাদপত্র সব বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তার বাপ যে স্টাইলে দেশ চালাইছে এবং শেখ হাসিনার বড় রাগ ছিল তার বাপ যে মারা গেল, বাংলা মানুষ কান্না তো করেইনি, বরং মারা যাওয়ার পরে মানুষ মিলিয়াত করছে, মিষ্টি মুখ করছে। এটা হলো শেখ হাসিনার রাগে বাংলাদেশের মানুষের, যে আমার বাপ মরে গেল আর এরা মিষ্টি খায়। তে বাংলাদেশের মানুষকে কত প্রকার আযাব দেওয়া যায়, শাস্তি দেওয়া যায়, সেইটাই শেখ হাসিনা প্রতিজ্ঞা করছিল, বুঝছেন? দেখে জিয়ার রহমান মারা গেল, জিয়ার রহমানকে যারা হত্যা করলেন তাদের গ্রেপ্তার হলো, তাদের বিচার হলো। জিয়া রহমানের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো। কি বলেন? জিয়া রহমানের জানা যায় যত লোক হচ্ছে পৃথিবী, আজ পর্যন্ত কোনো মানুষের জানা যায় এত লোক হয় নাই। জিয়া রহমানের একসময় জিয়া রহমান মাজার মধ্যে তুলে নিয়ে যেতে চাইছিল শেখ হাসিনা। ওখানে মানে যাওয়ার তো দূরের কথা, মাঝে মাজারই রাখবে না। তা দেখেন তো, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আজকে শেখ হাসিনাই নাই, বাংলাদেশের বাইরে। ওয়ার নেতা যত আছে, আতি নেতা বাতি নেতা সব টানটোলো বাইন্দে বিদায়। বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করলে, জনগণের উপর অত্যাচার করলে এটি হয়, সেটাই হয়েছে। আজকে আমরা আপনাদের সামনে এসেছি, আগামীতে একটি নির্বাচন হবে। আমরা যে নির্বাচনের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা 15-16 বছরকে ভোট দিতে পারিনি। আমরা দেখেছি
একতরফা ভোট, মানে আওয়ামী লীগ ভোট, একতরফা ভোট। ভোটের আগেই সরকার গঠন হয়ে গেছে, মানে 300 সিটের মধ্যে 152-53 বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন এটা হয় নাই। আবার আমরা দেখলাম দিনের ভোট রাতে হয়ে গেল, আগের দিনই হয়ে গেল, ভোট লাগলো না। আবার দেখলাম আমরা আমি তুমি ডেমির ভোট 24 সালে, দেখছে তো জানুয়ারি, ওরাই ভোট করে শেষ। তো এই ভোট তো বাংলাদেশের জনগণ চায় না, যেখানে মানুষ নির্বিঘ্নে নির্ভরতায় খুশি মতো ভোট দিতে পারবে, যাকে খুশি তাকে ভোট দেবে, সেই ভোটটা আমরা চাই। সেই জন্যই তো আমরা আন্দোলন করেছি। তো সেই ভোট হবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে। এখন একটি দল, ওই যে রুবেল বলল, একটি দল পিআর চায়। পিআরের কথা আমরা কোনোদিন শুনিনি, কিন্তু ভাই এতদিন হয়েছে আপনারা শুনছেন পিআরের কথা? পিআরের কথা কোনোদিন আমরা শুনিনি। এই পিআর মানে কি জানেন? পিআর মানে অন্ধকারে ভোট। আপনি যে ভোট দেবেন, কে যে এমপি হবে আপনি নিজেই জানেন না, সেটার মানে পিআর। আপনি বগুড়া সদরের লোক ভোট দিলেন যে বগুড়া সদরের লোক এমপি হবে, তাই না? আমি দেখতে পাবো উমুককে ভোট দিলাম, আমার ভোটটা ধানের শীষে উমুককে দিলাম। কিন্তু আপনি দেখবেন পিআর মানে ভোট দেওয়ার পরে দেখবেন নোয়াখালীর লোক এমপি হয়ে বসে আছে সদরের। এই হলো পিআর। এই পিআর আমরা চাই না, জনগণও চায় না। সেই জন্য আমরা বলেছি আমরা সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় ভোট চাই। এটা হলো একটা। আর তারা কথায় কথায় জান্নাতের কথা বলেছে, আমার রুবেল বললো, নাইন বললো, তো জান্নাত তো সব দিয়ে শেষ হয়ে গেছে, এখন আর মানুষে কি দেবে আমি জানি না। ওই যে ওনারা দেখি পূজা মণ্ডপও যায়, তো মুসলমানদের তো জান্নাত দিল, তো পূজা মণ্ডপে যায় কি দেবে? আর তাহলে ওনাদের তো স্বর্গ দেওয়া লাগবে তাহলে, তাই না? তাহলে মুসলমানদের জান্নাত দিচ্ছে, হিন্দুকে স্বর্গ দিচ্ছে, তাহলে এরা কোন জায়গা থেকে আসছে? এরা কার সৃষ্টি আমি বলতে পারবো না। এলো অবস্থা এদের। ইদানিং আমরা দেখলাম বাড়ি বাড়ি মহিলারা যায়, বাড়ি বাড়ি মহিলারা যায়, প্রথম কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাফসির করে, তারপর বলে ভাই জামাতের ভোটটা দেওয়া যাবে। আপনি একদিন যা বুক করলেন, বললেন, সব তো শেষ হয়ে গেল। দাঁড়িপাল্লায় ভোটের কথা তখনই বললেন, তখন আপনি উদ্দেশ্য ছিল এই বাড়িতে ঢুকবেন, এই কথা বলবেন, না দাঁড়িপাল্লায় ভোট চাইবেন। তাহলে আপনার উদ্দেশ্য তো ইসলাম প্রচার করার না, আপনার উদ্দেশ্য হলো দাঁড়িপাল্লায় ভোট চাওয়া। তো সেটা কি সঠিক হবে? সঠিক হবে না। কাজে এখন অনেকে এটা বুঝে গেছে, ওনাদের এই কায় কারবার। আর বাড়িতে ঢুকতে দেয় না, আর বাড়িতে ঢুকতে দেয় না। কাজে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকে এইভাবে মানুষকে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। এখন আবার মসজিদ তো আপনার রাজনীতির জায়গা নয়। এই যে আমরা মাঠে বক্তৃতা দিচ্ছি, আপনারা আসেন মাঠে কথা বলেন। শুরু করে দিয়েছেন। এই যে রুবেল বলল যে ছিল ওনাদের যে মনোগ্রাম ছিল, বড় অক্ষরে লেখা ছিল আল্লাহ, লেখা ছিল কত বড় প্রতারক তারা। আল্লাহ দিচ্ছে, আল্লাহ উপর তুলে দিলেন। আকিমুদ্দিন মানে দিন কায়েম করতে হবে, সেটাও তুলে দিয়েছেন।
তো এইসব ভণ্ড প্রতারক এরা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী ছিল। এরা এখনো বাংলাদেশকে স্বীকার করে না, তারা অতীত কর্মকাণ্ড এখনো ভুল স্বীকার করে না। তা আমরা বলি ভাই, আওয়ামী লীগ যখন ভারতে পালাই গেছে, এই জামাত পাকিস্তানে যাবে, বিএনপি তো যাওয়ার জায়গা নাই। বিএনপির এই বাংলাদেশের দল, এই বাংলাদেশই থাকবে বিএনপি, এই বাংলাদেশের মানুষের কাছেই থাকবে বিএনপি। কাজী আজান দিচ্ছে, আর বক্তব্য বাড়াবো না। আপনারা এখন গ্রামে গ্রামে যাবেন, মা বোনদের বুঝাবেন যে এইসব ভণ্ড প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। আর এটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা, এই বগুড়া। বগুড়ার মানুষ দেখেন ১৬-১৭ বছর আমাদের বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। কেন হয়নি? যে আমরা জিয়া রহমান জেলার লোক, তারেক রহমানের জেলার লোক, সেই জন্য উন্নয়ন হয়নি। তা আমাদের সামনে একটা সুযোগ আছে বগুড়া উন্নয়ন করার, কি বলেন? আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? তারেক রহমান কোন জায়গার, কোন জেলার সন্তান? বগুড়ার সন্তান। এবং তারেক রহমান বগুড়ার সন্তান, কাজী সে বগুড়া যত কাজ করবে অন্য জেলার মানুষ সেই কাজ করবে? কোনোদিনও করবে না। কাজী বগুড়ার উন্নয়ন করতে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই জন্য আমাদের দায়িত্বটা বেশি রয়েছে। আমাদের ওই যে রুবেল যেটা বললো যে 3 বার যেন বাড়িতে যেতে পারেন। এবং এই বগুড়া সদর আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়েছিল বগুড়া সদর। আমরা এই সদর থেকে তারেক রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিতে চাই। সেই জন্য আমাদের এখন থেকে বেশি কাজ করতে হবে। আমার মা বোনেরা ম্যাডামকে খুব ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। এই মা বোনেরাই বিএনপির অরিজিনাল খাঁটি ভোটার, তাদেরকে কাজে লাগাতে হবে, তাদেরকে বাড়ি বাড়ি যেয়ে ভোট দিতে হবে, খালেদা জিয়াকে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। বগুড়ার সম্মান, বগুড়ার গৌরব আমাদের রক্ষা করতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, নামাজ পড়তে হবে, আপনার প্রোগ্রাম চলবে, জরুরি থাকবে, তৈরি থাকবে, আর যারা আছে তারা বক্তব্য রাখবেন। আমার আরো 3টি জায়গায় যেতে হবে। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আবারও দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর দেশনেত্রী বেগম খালেদা